দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করা হয়। তো এরই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। তো এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ। তো যারা অনেকে হয়তো বা এই বিজ্ঞপ্তিটা আগে আরও দেখেছেন, তো যারা দেখেছেন তারা তো জেনেছেন। তারপর আপনারা চালিয়ে দেখতে পারেন। আমি আজকের এই ভিডিওতে ফুল বিস্তারিত আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী থাকবে এবং অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন ইত্যাদি। তো এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ওপেন স্কুল এইচএসসি প্রোগ্রাম 2024-25 শিক্ষাবর্ষ ভর্তি বিজ্ঞপ্তি। তো আবেদনের তারিখ আমরা দেখতে পাচ্ছি 1 জুন থেকে শুরু হয়ে গেছে, চলবে 31 জুলাই পর্যন্ত। তো যারা এসএসসি পাস করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন করার আমরা একটু যোগ্যতাবলী দেখে নিই। তো এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামে মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখায় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া আছে। তো অর্থাৎ আপনারা এখানে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান 3টি শাখায় ভর্তি হতে পারবেন। তো ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস অবশ্যই হতে হবে। তো প্রয়োজনীয় কাগজপত্র এখানে কী কী লাগবে আমরা একটু দেখে নিই। 2 কপি ছবি লাগবে, এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণের সনদ, আর জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপি। আর আবেদন ফি এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ভর্তি ফি হচ্ছে অনলাইন আবেদন ফি 100 টাকা, তারপরে রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে 150 টাকা, কোর্স ফি হচ্ছে 3528 টাকা, আইসিটি ফি ব্যবহারিক ফি 125, তারপরে একাডেমিক ক্যালেন্ডার 50, আইডি কার্ড ফি 200 টাকা এবং পরীক্ষা ফি প্রতি কোর্স 50 টাকা করে 300 টাকা। আর প্রথম বর্ষ নম্বরপত্র ফি হচ্ছে 70,000, মোট ভর্তি ফি হচ্ছে 4523 টাকা। এছাড়া যারা অপশনাল বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি এবং পরীক্ষার ফি 638 টাকা এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত 125 টাকা করে জমা দিতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা 60% ছাড় পাবেন। আর ভর্তির ক্ষেত্রে এসএসসি সমমানের পাশের সনদ অনুযায়ী আবেদনকারীর নাম এবং পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ দিতে হবে। তো অনলাইনে কিভাবে আপনারা ভর্তির আবেদনটা করবেন সেটা আমরা একটু দেখে নিব। তো চলুন, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে আবেদনের লিঙ্কটা, সেটাতে আপনি ক্লিক করে সরাসরি ওখানে চলে যেতে পারবেন। তো আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ এসএসসি সার্টিফিকেট, এনআইডি কার্ড, এগুলো সব কিছু আপনারা সংগ্রহ করে রাখবেন। আর ভর্তি সংক্রান্ত প্রয়োজনে আপনারা যে হেল্পলাইন আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেখানে যোগাযোগ করতে পারবেন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত। নাম্বার হচ্ছে 01618977237 ও 01907451612, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই আপনারা কীভাবে আবেদনটা করবেন অনলাইনে। তো আবেদন করার জন্য আমি যে লিঙ্কটি দিব, আপনার সেই লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে আপনার ওপেন স্কুল যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেয়ে যাবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি। অ্যাডমিশন ওপেন হয়েছে 1/6 অর্থাৎ 1 জুন, আর শেষ হবে 31/7 পর্যন্ত। তো এখানে আপনারা চাইলে ভিউ সার্কুলারে ক্লিক করে সার্কুলার দেখে নিতে পারবেন, আর যারা অ্যাপ্লাই করবেন সরাসরি অ্যাপ্লাই নামে ক্লিক করে নেবেন। তো অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনার যে প্রথমে যে জিনিসটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে রিজনাল সেন্টার, অর্থাৎ আপনার কেন্দ্রটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা ধরেন আপনি কোন ডিভিশনে আছেন, এক্সাম্পল আমি ঢাকা দিলাম। তারপর হচ্ছে সাব রিজনাল সেন্টার, যেমন ঢাকাতে আছে ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে সিরাজনগর। তো এখান থেকে আপনারা সেটা শ্রীনগর, সেখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। ধরেন আমি সিলেক্ট করলাম মুন্সিগঞ্জ। তারপর স্টাডি সেন্টার, আপনারা মুন্সিগঞ্জে কী কী স্টাডি সেন্টার আছে এখানে সব কিছু দেখতে পারবেন, যেমন বিক্রমপুর টঙ্গিবাড়ি কলেজ, তারপর আছে গজারিয়া কালিমুল্লা ডিগ্রি কলেজ, তারপর আছে গভট হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ সদর। তো 3টা কলেজ মূলত মুন্সিগঞ্জে আছে। তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে চেকও দিতে পারবেন। এক্সাম্পল আমি নারায়ণগঞ্জে ক্লিক করলাম, এখান থেকে নারায়ণগঞ্জে কী কী সেন্টার আছে এখানে কিন্তু শো করছি। তো তারপর আপনারা যেখানে আপনি যে সেন্টারে ভর্তি হবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে গ্রুপ, আপনার সেই কলেজে কোন গ্রুপ আছে এখানে শো করবে, তো আপনি সেখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন আমাদের স্টেপ 1 শেষ, এখানে হচ্ছে আমরা স্টেপ 2তে আসছি। তো এখানে প্রথমে যেটা করতে হবে, ইংলিশে নাম লিখতে হবে, বাংলায় নাম লিখতে হবে, এটা হচ্ছে প্রার্থীর আবেদনকারীর। তারপর পিতার নাম ইংলিশ, পিতার নাম বাংলা, মাতার নাম ইংলিশ, মাতার নাম বাংলা। পিতা মাতা যদি জীবিত না থাকে তাহলে গার্জেনের নাম, গার্জেনের মোবাইল নাম্বার, তারপর জন্ম তারিখ, প্লেস অফ বার্থের ক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্ট দিবেন, নিজ ডিস্ট্রিক্ট, জেন্ডার দিবেন পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আর থার্ড জেন্ডার থার্ড জেন্ডার। তারপর ন্যাশনালিটি দিবেন,
আইডেন্টি টাইপ ন্যাশনালিটি থাকলে ন্যাশনালিটি অথবা জন্ম নিবন্ধন সিলেক্ট করবেন, তারপর এখানে নাম্বারটা দিবেন। আর ব্লাড গ্রুপ আপনার যে গ্রুপ আছে সেটা সিলেক্ট করবেন। মেরিটাল স্ট্যাটাস বিবাহিত হলে মেরিট দিবেন, আর সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। আর বিভিন্ন অপশন আছে আপনারা দেখে নিতে পারবেন। আর ধর্ম অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। কোটা যদি কারো কোনো কোটা থাকে কোটা দিতে পারেন। ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তারপর ভিলেজ লিখবেন। ভিলেজ লেখার পর পোস্ট অফিস, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, থানা উপজেলা সিলেক্ট করতে হবে। এভাবে আপনারা যদি একই ঠিকানা হয় না আপনার বাসিন্দা স্থায়ী এবং বর্তমান, তাহলে এটাতে টিক দিয়ে নেবেন। তারপর এখানে একটা ছবি আপলোড করবেন, এখানে একটা সিগনেচার আপলোড করবেন। এটা অবশ্যই আগে আপনাদের সাইজ করে রাখতে হবে 300x300 পিক্সেলের ছবি এবং 300x100 পিক্সেলের সিগনেচার। তারপর নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনার যে এসএসসি পাস করছেন সেটা তথ্য দিতে হবে। এসএসসি বা দাখিল বা ভোকেশনাল যেটা সেটা সিলেক্ট করবেন। তারপর কোন গ্রুপ, কোন ইউনিভার্সিটি বা বোর্ড সেটা সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউটের নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিবেন। রেজাল্ট টাইপ অর্থাৎ জিপিএ পেয়েছেন না ডিভিশন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। জিপিএ হলে জিপিএ দিবেন, পাসিং এর কত সেটা সিলেক্ট করবেন। তারপর ডিউরেশন দিবেন। তো ডিউরেশন মূলত আমরা এসের ক্ষেত্রে 2 ইয়ার্স দিয়ে থাকি, আবার অনেকে 5 ইয়ার্সও দেয়। আর মার্ক যদি থাকে মার্কস দিতে পারবেন। তারপরে ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এটাতে চেক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনারা একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের পেমেন্ট করার যে রসিদ এবং আবেদন ফর্ম সেটা ডাউনলোড করতে পারবেন। তো সেটা ডাউনলোড করে অবশ্যই আপনাদেরকে স্টাডি সেন্টারে নিয়ে জমা দিতে হবে এবং ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।